জয় গৌর, জয় নিতাই। আজ 7ই আষাঢ় 1432 ও 22শে জুন 2025 রবিবার, একাদশী যোগিনী ও অম্বুবাচী। আজ এই একাদশী যোগিনী ও অম্বুবাচীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ সাক্ষী গোপালের কাহিনীর শ্লোক 13 থেকে 24। নারায়ণ হে নারায়ণ, ভবভয়হরণম নারায়ণ। শ্লোক 13। বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয়, সে মন্দিরে গোপালের মহাসেবা হয়। শ্লোকার্থ। পঞ্চক্রোশী বৃন্দাবনের যে স্থানে গোবিন্দ মন্দির অবস্থিত, পূর্বে সেখানে এক বিশাল মন্দির ছিল এবং সেখানে গোপালের মহাসেবা হতো। ইতি শ্লোক 13। শ্লোক 14। কেশী তীর্থ কালীয় হ্রদাদিকে কইল স্নান, শ্রীগোপাল দেখি তাহা করিলা বিশ্রাম। শ্লোকার্থ। কেশী তীর্থ কালীয় হ্রদ আদি পবিত্র তীর্থস্থানে স্নান করে তারা গোপাল দেবকে দর্শন করতে গেলেন এবং তারপর সেই মন্দিরেই বিশ্রাম করলেন। ইতি শ্লোক 14। শ্লোক 15। গোপাল সৌন্দর্য দুহার মন নীল হরি, সুখ পাঙ্গা রহে তাহা দিন দুই চারি। শ্লোকার্থ। গোপালের সৌন্দর্য তাদের মন হরণ করে নিল এবং মহা আনন্দে তারা সেখানে 2-4 দিন থাকলেন। ইতি শ্লোক 15। শ্লোক 16। দুই বিপ্র মধ্যে এক বিপ্র বৃদ্ধ প্রায়, আর বিপ্র যুবা তার করেন সহায়। শ্লোকার্থ। সেই দুইজন ব্রাহ্মণের মধ্যে একজন ছিলেন বৃদ্ধ এবং অপরজন যুবা। যুবা বিপ্রটি বৃদ্ধ বিপ্রের সহায়তা করতেন। ইতি শ্লোক 16। শ্লোক 17। ছোট বিপ্র করে সদা তাহারও সেবন, তাহার সেবায় বিপ্রের তুষ্ট হইল মন। শ্লোকার্থ। ছোট বিপ্র সর্বদা বৃদ্ধ বিপ্রটির সেবা করতেন এবং তার সেবায় তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। ইতি শ্লোক 17। শ্লোক 18। বিপ্র বলে তুমি মোর বহু সেবা কইলা, সহায় হঙ্গা মোরে তীর্থ করাইলা। শ্লোকার্থ। তখন বৃদ্ধ বিপ্র যুবা বিপ্রকে বললেন, তুমি আমার বহু সেবা করেছ এবং এই সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণে তুমি আমাকে সাহায্য করেছ। ইতি শ্লোক 18। শ্লোক 19। পুত্রেও পিতার ঐছে না করে সেবন, তোমার প্রসাদে আমি না পাইলাম শ্রম। শ্লোকার্থ। পুত্রও এভাবে পিতার সেবা করে না, তোমার সেবার জন্য এই তীর্থ ভ্রমণে আমি কোনো রকম শ্রম অনুভব করিনি। ইতি শ্লোক 19। শ্লোক 20। কৃতজ্ঞতা হয় তোমায় না কইলে সম্মান, অতএব তোমায় আমি দিব কন্যাদান। শ্লোকার্থ। আমি যদি তোমাকে সম্মান প্রদর্শন না করি তাহলে আমি কৃতজ্ঞ হব, তাই আমি প্রতিজ্ঞা করছি যে আমি তোমাকে আমার কন্যা দান করব। ইতি শ্লোক 20। শ্লোক 21। ছোট বিপ্র কহে শুনো বিপ্র মহাশয়, অসম্ভব কহ কেনে যেই নাহি হয়। শ্লোকার্থ। ছোট বিপ্র উত্তর দিল, মহাশয় দয়া করে আমার কথা শুনুন, আপনি কেন এমন অসম্ভব কথা বলছেন যা কখনোই হবার নয়। ইতি শ্লোক 21। শ্লোক 22।
মহাকুলীন তুমি বিদ্যা ধনাদি প্রবীণ, আমি অকুলীন আর ধন বিদ্যাহীন। শ্লোকার্থ: আপনি মহাকুলীন, অত্যন্ত বিদ্বান এবং অত্যন্ত ধনবান, আর আমি অকুলীন, তার উপর আমার ধন ও বিদ্যা কোনোটিই নেই। তাৎপর্য: পুণ্যের প্রভাবে মানুষ 4 প্রকার ঐশ্বর্যের দ্বারা সমৃদ্ধশালী হতে পারে। সে কুলীন পরিবারে জন্ম লাভ করতে পারে, উচ্চ শিক্ষিত হতে পারে, অত্যন্ত রূপবান হতে পারে, অথবা পর্যাপ্ত পরিমাণে ধন সম্পদ পেতে পারে। এগুলি হচ্ছে পূর্বজন্মের পূর্বকর্মের ফল। হরে কৃষ্ণ। ভারতবর্ষে এখনও সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে সাধারণ পরিবারের বিবাহ হয় না। বর্ণ এক হলেও সম্ভাব্য হরে কৃষ্ণ সম্ভ্রান্ততা বজায় রাখার জন্য এই ধরনের বিবাহ হয় না। কোনো দরিদ্র ব্যক্তি ধনী ব্যক্তির কন্যাকে বিবাহ করতে সাহস করে না। তাই সেই বৃদ্ধ ব্রাহ্মণ যখন যুবক ব্রাহ্মণটিকে তার কন্যাদান করবেন বলে অস্বীকার করেন, তখন যুবক ব্রাহ্মণটি বিশ্বাস করেননি যে তা সম্ভব হবে। তাই তিনি বৃদ্ধ ব্রাহ্মণকে বলেছিলেন, কেন তিনি এই ধরনের অসম্ভব প্রস্তাব করছেন। কোনো সম্ভ্রান্ত ব্যক্তি কখনোই ধনহীন বিদ্যাহীন ব্যক্তিকে কন্যাদান করেন না। ইতি শ্লোক 22। শ্লোক 23। কন্যাদান পাত্র আমি না হই তোমার, কৃষ্ণ প্রীতে করি তোমার সেবা ব্যবহার। শ্লোকার্থ: মহাশয়, আমি আপনার কন্যার যোগ্য পাত্র নই। আমি যে আপনার সেবা করেছি তা কেবল শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য। তাৎপর্য: উভয় ব্রাহ্মণই ছিলেন শুদ্ধ বৈষ্ণব। যুবক ব্রাহ্মণ বৃদ্ধ ব্রাহ্মণের সেবা করেছিলেন কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। শ্রীমদ্ ভাগবতে 11, 19, 21 শ্রীকৃষ্ণ বলেছেন, মদ্ভক্ত পূজাভ্যধিকা, আমার ভক্তের পূজা আমার পূজা থেকে বড়। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুসারে ভগবানের সেবকের সেবা করা শ্রেয়। কারোই সরাসরিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার চেষ্টা করা উচিত নয়। শুদ্ধ বৈষ্ণব নিজেকে শ্রীকৃষ্ণের দাসানুদাস জেনে কৃষ্ণ সেবকের সেবা করেন। তার ফলে শ্রীকৃষ্ণ প্রীত হন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তাই গেয়েছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাঙ্গাছে। কেবা শুদ্ধ বৈষ্ণবের সেবা না করে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবা করলে ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণের সেবকের সেবা করা অবশ্যই কর্তব্য। ইতি শ্লোক 23। শ্লোক 24। ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের প্রীতি বড় হয়, তাহার সন্তোষ ভক্তি সম্পদ বাড়ায়। শ্লোকার্থ: ব্রাহ্মণের সেবা করা হলে শ্রীকৃষ্ণ খুব প্রীত হন এবং ভগবান প্রীত হলে ভগবদ ভক্তি রূপ সম্পদ বর্ধিত হয়। তাৎপর্য: এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বলেছেন, শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ছোট বিপ্র ভগবদ ভক্ত বড় বিপ্রের সেবা করেছিলেন। এটি কোনো সাধারণ জাগতিক ব্যাপার ছিল না। বৈষ্ণবের সেবা করলে শ্রীকৃষ্ণ প্রীত হন। ছোট বিপ্র যেহেতু বড় বিপ্রের সেবা করেছিলেন, তাই গোপাল উভয় ভক্তের মান রক্ষার জন্য সেই বিবাহের সাক্ষী হয়েছিলেন। এটি যদি বৈষ্ণবের ভগবদ ভক্তিমূলক কার্যকলাপ না হয়ে কেবল বিবাহ সম্বন্ধীয় কার্যকলাপ হতো, তাহলে অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভু তা শুনতেন না। বিবাহ বিধি বৈদিক কর্মকাণ্ডের অন্তর্গত, কিন্তু বৈষ্ণবেরা কর্মকাণ্ডে আগ্রহী নন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড। বৈষ্ণবদের কাছে বেদের কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয়।
প্রকৃত পক্ষে বৈষ্ণব কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ডকে বীজভাণ্ড বলে মনে করেন। আমরা কখনো কখনো আমাদের শিষ্যদের বিবাহে অংশগ্রহণ করি, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা কর্মকাণ্ডে আগ্রহী। বৈষ্ণব দর্শন সম্বন্ধে অজ্ঞ কিছু লোক কখনো কখনো আমাদের সমালোচনা করে বলে, সন্ন্যাসীদের যুবক ও যুবতীর বিবাহে অংশগ্রহণ করা উচিত নয়। কিন্তু এটি কর্মকাণ্ডীয় ক্রিয়াকলাপ নয়, কেননা আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করা। আমরা জনসাধারণকে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার সমস্ত সুযোগ দিচ্ছি এবং কোনো কোনো ভক্তকে ঐকান্তিকভাবে কৃষ্ণ সেবায় যুক্ত হওয়ার জন্য বিবাহ করার অনুমতি দেওয়া হয়। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে এই ধরনের বিবাহিত দম্পতিরা প্রকৃতপক্ষে প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা সম্পাদন করেন। তাই কোনো সন্ন্যাসীকে বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখে ভুল বোঝা উচিত নয়। বড় বিপ্রের কন্যার সঙ্গে ছোট বিপ্রের বিবাহের কাহিনী শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু শ্রবণ করেছিলেন এবং তার ফলে তারা মহাসুখ অনুভব করেছিলেন। ইতি শ্লোক 24। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই।